আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা voterseci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে রাজ্যে ভোট আবহাওয়া চলছে। ইতিমধ্যে 23শে এপ্রিল প্রথম দফায় বিধানসভা ভোট হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পরবর্তীতে 29শে এপ্রিল রয়েছে বিধানসভার দ্বিতীয় দফায় ভোট। তো যারা আপনারা 23 তারিখে ভোট দিয়েছেন, আপনারা কিন্তু অলরেডি আপনাদের ভোটার স্লিপটাকে জেরক্স করে রেখেছেন এবং পরবর্তীতে আপনারা যখন ভোট দিতে গিয়েছেন সেখান থেকে কিন্তু আপনাকে স্লিপটা ফেরত দেওয়া হয়েছে। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে যারা 23 তারিখে ভোট দিয়েছেন, আপনারা কিন্তু স্লিপটাকে সযত্নে সংরক্ষণ করে রেখে দিয়েছেন আপনার নির্দিষ্ট ফাইলে। নির্দিষ্ট ডকুমেন্টস রাখার যে গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে সেখানে আপনি রেখে দিয়েছেন। এবং 29 তারিখে পরবর্তীতে আপনারা যারা ভোট দেবেন, আপনারা কিন্তু আগে একটু জেরক্স করে রাখবেন, কারণ যদি কোনো কারণে ফেরত না দেয় তাহলে কিন্তু আপনি পাবেন না, বা এটা একটু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছবি করে রাখবেন। কেন এমনটা বলা হচ্ছে? এটা প্রথম অবস্থায় খুব সহজ বিষয় ছিল, অনেকেই বলছিলেন যে শুধুমাত্র রেখে দেব, সবাই রাখছে আমিও তাই। তো বিষয়টা কিন্তু এরকম নয়। ইতিমধ্যে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, ওপেন বলে দিয়েছেন, আপনারা যারা এবার বিধানসভা ভোট দিতে যাচ্ছেন, আপনাদেরকে যে ভোটার স্লিপটি দেওয়া হচ্ছে সেটা সযত্নে রেখে দেবেন। এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটি কাগজ। কেন? কারণ এখানে কিন্তু অনেক কিছু তথ্য আছে, যে তথ্যগুলো প্রমাণ করে আপনি ভারতীয়, আপনি ভোট দিলেন এবারে। তো পরবর্তীতে যখন আবার পুনরায় এসআইআর বা এনআরসির মতো ঝামেলা আসবে, এই বিষয়গুলো এগুলোতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট চেয়ে নিতে পারে ইলেকশন কমিশন। তখন কিন্তু সবার প্রথমে এই ডকুমেন্টসটা আপনি দেখাতে পারবেন, কারণ এই ডকুমেন্টসটাকে কমিশন তো অযোগ্য বলতে পারবেন না, বা সরকার তো অযোগ্য বলতে পারবেন না, কারণ আপনি যোগ্য ভোটার বলেই আপনি ভোটার স্লিপ পেয়েছেন। সহজ বাংলায় বলতে গেলে ভোটার স্লিপ কারা পাচ্ছেন? যাদের নজরে ইলেকশন কমিশনের নজরে যারা যোগ্য ভোটার, সঠিক ভারতীয়, তারাই তো একমাত্র এই স্লিপটা পাচ্ছেন এবং পরবর্তীতে এই স্লিপ দেখিয়ে ভোট দিচ্ছেন। তো পরবর্তীতে যখন এসআইআর বা এনআরসি নিয়ে আরও কিছু এরকম তথ্য বা এরকম আরও দুর্যোগ আসবে, যেমন বর্তমানে চলছে এসআইআর করে চলে গেল প্রায় বেশ কয়েক মাস, এই রকম যখন আরও পরবর্তীতে বড় বড় সমস্যাগুলো আসতে শুরু করবে, আপনার কিন্তু অন্যান্য ডকুমেন্টসের সাথে যদি এই ডকুমেন্টসটা থাকে, আপনি কিন্তু নিশ্চিত ঘুমাতে পারবেন, আপনার কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছেন, যারা আপনারা এবার ইলেকশনে অংশগ্রহণ করছেন, অন্য বছরের মতো ইলেকশন দিয়ে এসে ভোটার স্লিপটাকে ছিঁড়ে ফেলে দেবেন না, বা কাউকে এটা দেবেন না। আপনি প্রথম অবস্থায় জেরক্স করে রাখবেন এবং ভোট দেওয়ার পর অরিজিনালটা তো আপনাকে অবশ্যই ফিরিয়ে দেবে, কারণ 23 এপ্রিল কিন্তু ফিরিয়ে দিয়েছে। যদি 29 এপ্রিল আপনাকে ফিরিয়ে না দেয়, আপনি প্রয়োজনে আধিকারিকদের সাথে কথা বলবেন, আধিকারিকদের কাছ থেকে চেয়ে নেবেন, কারণ বলবেন যে 23 এপ্রিল তাহলে কেন ফিরিয়ে দিল, তাই না? তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে যে করেই হোক আপনাকে কিন্তু ভোটার স্লিপটি সযত্নে রেখে দিতে হবে আপনার ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে আপনাকে যদি কোনো আর সমস্যায় ফেলতে না পারে ইলেকশন কমিশন, বা বিভ্রান্তিতে পড়তে না হয় আপনাকে। আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভোটার স্লিপকে প্রত্যেকেই আপনারা কিন্তু সযত্নে নির্দিষ্ট ফাইলে রেখে দেবেন। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।